আপুর শ্বশুরবাড়ি থেকে গেস্ট এসেছে। অলওয়েজ রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে এসে পড়ে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার। যেমন কাজ তেমন করা। চলে গেলাম ভাটিয়ারি। ভাটিয়ারিকে চুজ করার একটা কারণ আছে। ভাটিয়ারি এত সুন্দর একটা প্লেস, অনেস্টলি এই জায়গাটা চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। নেচার প্লাস শান্ত পরিবেশ প্লাস ফ্রেশ এয়ার, একদম পারফেক্ট কম্বিনেশন। আমি পার্সোনালি ভাটিয়ারিকে খুব ভালোবাসি। Whenever life gets heavy or mind feels overloaded, just come here and everything slowly feels lighter. পাহাড়, লেক, রাস্তাগুলোর শান্ত ভাইব সব কিছু মাইন্ডকে রিফ্রেশ করে দিবে। ফ্যামিলি নিয়ে এই জায়গায় টাইম স্পেন্ড করলে আলাদা একটা ইমোশনাল কমফোর্ট পাওয়া যায়। নো রাশ, নো এক্সট্রা নয়েস, জাস্ট পিসফুল মোমেন্টস। আড্ডা, হাসি, ছবি, এভরিথিং ফিলস মোর লাইফ হেয়ার। ভাটিয়ারি শুধু একটা প্লেস না, এটা অনেকগুলো মানুষের স্মৃতির একটা কারখানা। চট্টগ্রামে যারা আছেন তারা সবাই মোটামুটি ভাটিয়ারির জন্য পাগল। বাইরের থেকে যারা আসে, বিশেষ করে বাইরের ডিস্ট্রিক্টের, তারাও কিন্তু ভাটিয়ারিতেই যায় ফার্স্টে, আমার যতটুকু জানা। কারণ এই জায়গা সম্পর্কে মোটামুটি সবাই ইউটিউব, ফেসবুক এগুলোতে দেখে, অনেক ভিডিও দেখে। আর ভাটিয়ারিতে ছোট্ট একটা জায়গা না, এটা অনেক বড় একটা জায়গা। আপনার একদিন দুদিনে ঘুরেও শেষ হবে না। আপনি যদি আজকে ক্যাফে 24-এ যান, অন্য দিন যাবেন অন্য জায়গায়। মোটামুটি ওখানে অনেকগুলো প্লেস আছে। আপনি চাইলে খালি দেখতে পারবেন, আপনি চাইলে বোটে চড়তে পারবেন, নিজেও চালাতে পারবেন, ঝর্ণা উপভোগ করতে পারবেন, পাহাড় দেখতে পারবেন, পাহাড়ে উঠতে পারবেন। মোটামুটি আপনি সব ধরনের ফিল এই ভাটিয়ারি